২,০০০-এরও বেশি প্রাণহানি আর একের পর এক শীর্ষ নেতৃত্বকে হারিয়েও দমিয়ে রাখা যাচ্ছে না ইরানকে। বরং তেহরানের পাল্টা জবাবে বেশ বেকায়দায় পড়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এমনকি সুর নরম করতেও বাধ্য হচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উল্টো এবার ইসরায়েলকেই দিলেন সতর্কবার্তা। বিস্তারিত থাকছে রিশাম সাহাবের ডেস্ক রিপোর্টে। সম্প্রতি ইরানের দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্রে বিমান হামলা চালায় ইসরায়েল। ইরান দাবি করে তাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টার কারণেই ইসরায়েল এই হামলা চালিয়েছে। তবে ইসরায়েলের এই হামলার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অবস্থান কিছুটা নরম করেছেন। উল্টো ইসরায়েলের উদ্দেশ্যে দিয়েছেন বার্তা। ট্রাম্প দাবি করেছেন ইসরায়েল যে ইরানের সাউথ পার্স গ্যাস ফিল্ডে হামলা চালাবে তা যুক্তরাষ্ট্র আগে থেকে জানত না। ট্রাম্প ইসরায়েলকে ভবিষ্যতে এ ধরনের হামলা থেকে বিরত থাকতে বলেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে এই স্থাপনায় আর কোনো আক্রমণ চালানো হবে না। এই হামলার পরে ইরানও দিয়েছে তার জবাব। তেহরান ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে কাতারের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে। ইরানের ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র এই শিল্পনগরে আঘাত হানলে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস উৎপাদন স্থাপনা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই হামলার ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে আরও তীব্র অস্থিরতা তৈরির শঙ্কা তৈরি হয়েছে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। ঠিক এরপরে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে উল্লেখ করেছেন কাতারে ইরানি হামলাটি একটি ভুল বোঝাবুঝি এবং এটি অযৌক্তিক। তবে ইরানকে সতর্ক করে তিনি লিখেছেন, ইরান যদি কাতারের মতো কোনো নিরপরাধ দেশে পুনরায় হামলা চালানোর বোকামি করে তবে যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের গ্যাস অবকাঠামোতে বিশাল সামরিক অভিযান চালাবে। এদিকে ইরান বলছে তাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টার পাল্টা জবাব হিসেবে তারা কাতারের এই গুরুত্বপূর্ণ কেন্দ্রটি বেছে নিয়েছে। এছাড়াও ইরানের শীর্ষ নেতাদের হত্যার প্রতিশোধেও এই হামলা চালানো হয়েছে। কাতার যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ মিত্র এবং রাস লাফান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি রপ্তানি কেন্দ্র। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, জ্বালানি স্থাপনাকে লক্ষ্যবস্তু করা বিশ্ব অর্থনীতি ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি। দক্ষিণ পার্স গ্যাস ফিল্ডটি ইরান ও কাতার যৌথভাবে ব্যবহার করে। কাতারে এটি নর্থ ফিল্ড নামে পরিচিত। এটি বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র যা এক দশকেরও বেশি সময় বৈশ্বিক চাহিদা মেটাতে সক্ষম। ফলে এই অঞ্চলে যে কোনো হামলা অত্যন্ত স্পর্শকাতর ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি করছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই সংঘাত আরও বৃদ্ধি পেলে বিশ্বজুড়ে প্রাকৃতিক গ্যাসের তীব্র সংকট তৈরি হতে পারে, যা সরাসরি প্রভাব পড়বে বিদ্যুৎ উৎপাদন ও শিল্প কারখানাগুলোতে। তবে এই উত্তপ্ত পরিস্থিতিতে বিশ্বের প্রধান শক্তিগুলো মধ্যপ্রাচ্যে আরও বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়া ঠেকাতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। রিশাম সাহাব, এটিএন নিউজ।